আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে মসজিদে আসার মতো যে রব্বুল আলামিন আমাদেরকে শক্তি দান করলেন, হিম্মত দান করলেন, সুযোগ দান করে দিলেন, সেই মহান স্রষ্টা বিশ্ব প্রতিপালকের মালিক রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। গত শুক্রবারে আলোচনা চলতেছিল নামাজ সম্পর্কে। আল্লাহ তাআলা নিজেকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন এবং বান্দাকে তার অধীনস্থ পরিবারবর্গকে নামাজের নির্দেশ করতে আদেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে অনেক জায়গায় নামাজ সম্পর্কে আলোকপাত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মাধ্যমে নামাজের তাকিদ, নামাজের ফজিলত, নামাজের বরকত, নামাজের মাহাত্ম্য, নামাজের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আপনাদের সামনে ছোট্ট একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি বলার মতো তৌফিক দান করেন, কিছু কথা আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা বিষয়ে আলোকপাত করেছেন। অন্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে হিসাব নিকাশের পরে দুইটা দলভুক্ত করা হবে। দুইটা দলের মধ্যে একটা দল হবে জান্নাতীর দল, আর একটা দল হবে জাহান্নামীর দল। আজকে দুনিয়ার মধ্যে যদিও দলের কোনো অভাব নাই, বিভিন্ন দল, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ফেরকা, কিন্তু হাসরের বিচারের পরে দল হবে দুইটা। কয়টা দল? দুইটা। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, বিচারের পরে দুইটা দল হবে। একটা দল হবে জান্নাতীর দল, আরেকটা দল হবে জাহান্নামীর দল। এবার যখন দুইটা দল হবে, জাহান্নামীর দলেরা সারিবদ্ধভাবে জাহান্নামের দিকে রওনা করবে। জান্নাতীর দলেরা আনন্দ ফুর্তি নিয়ে জান্নাতের মধ্যে যখন রওনা করবে, এমন সময় জান্নাতি ব্যক্তি তার দুস্থ বেনমাজি দুস্থকে দেখতে পারবে, বেআমল বন্ধুকে দেখতে পারবে, যারা নামাজ পড়ে না, দিন মানে না, আপনজনের মধ্যে যারা জান্নাতি যাবে তাদেরকে যখন দেখতে পারবে, ওই জান্নাতি বন্ধু দুস্থকে জিজ্ঞেস করবে, বন্ধুকে জিজ্ঞেস করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতি মানুষেরা যখন জাহান্নামী মানুষদেরকে দেখবে, জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার। ও বন্ধু, ও দোস্ত, তুমি তো সমাজের মধ্যে উচ্চ বর্গের ব্যক্তি ছিলে, তোমার মান সম্মানের অভাব ছিল না, প্রতিপত্তির অভাব ছিল না, টাকা পয়সা বাড়ি গাড়ির কিছুর অভাব ছিল না, দুনিয়ার মধ্যে তোমার সম্মান ছিল, ইজ্জত ছিল, তোমার সামনে কথা বলতে কেউ সাহস পাইত না, যেদিকেই যাইতে তোমাকে মানুষ সালাম দিত, কেউ ভয়ে সালাম দিত, কেউ মোহাব্বতে সালাম দিত। দুনিয়ার মধ্যে মানুষ দুই কারণে সালাম দেয়।
একটা সালাম দেয় মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, ইজ্জত আর সম্মানের কারণে। আর একটা সালাম দেয় মানুষের ক্ষতি থেকে বাঁচার কারণে, ভয়ে যেন তার কাছ থেকে কোনো ক্ষতি না হয়, এজন্য ভয়ে সালাম দেয়। ঠিক না? তো সালাম কয় ধরনের হইল? দুই ধরনের এলো। একটা হলো মহাব্বতের সালাম, একটা হলো ভালোবাসার সালাম, আর একটা সালাম হলো ভয়ের সালাম, মানুষের যেন ক্ষতি থেকে বাঁচা যায়, এই জন্য মানুষকে অনেক সময় সালাম দেয়। তো জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামের মধ্যে কেন আসলে? তোমাকে তো মানুষের সালাম দিত, রাস্তা দিয়ে হাইটা গেলে সালামের অভাব পড়তো না। মসজিদের ইমাম সাহেব জয়টা সালাম পাইতো, তার সালাম তুমি বেশি পাইতা, কারণ মসজিদের ইমাম তো কারো উপর আক্রমণ করে না, তোমার ভয়ে মানুষে তোমাকে সালাম দিত। নয়তো তুমি জিজ্ঞেস করবে, বেয়াদব সালাম দিলে না কেন? অনেক সময় দেখা যায় মানুষের অহংকার আর গৌরব, টাকার বরত্ব থাকার কারণে মানুষ যদি সালাম না দেয়, ডাইকা বলে বেয়াদব সালাম দিলে না কেন, থাপ্পড় লাগায়া দেয়। এই জন্য তোমাকে মানুষের সালাম দিত, সালাম লইয়া কুল পাইতা না। মা সালাকাকুম ফি সাকার, এত ইজ্জত আর সম্মান তোমার ছিল, আজকে কেন তুমি জাহান্নামের মধ্যে আসলে? মা সালাকাকুম ফি সাকার, কেন জাহান্নামে আসলে? আজকে জাহান্নামী কেন হলে? আমরা তো এত সম্মানী ছিলাম না, সমাজের হর্তাকর্তাও ছিলাম না, কিন্তু আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় জান্নাতে যাইতে হলে বড় নেতা হওয়া লাগে না, বড় ধনী হওয়া লাগে না, বড় সম্মানী মানুষ হওয়া লাগে না। জান্নাতে যাইতে হলে যেই কাজটা করা লাগবে, আল্লাহর উপর ঈমান থাকা লাগবে, জান্নাত জাহান্নাম পরকালের উপর বিশ্বাস থাকা লাগবে। বিশ্বাস থাকার পর বান্দাকে নেক কাজ করা লাগবে। দুনিয়াতে তোমাকে সম্মান কেউ করুক আর না করুক, যদি আল্লাহর উপর তুমি বিশ্বাস রেখে আল্লাহর গোলামি করতে পারো, আল্লাহর হুকুম মানতে পারো, নামাজটা বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, তাহলে ওই লোকটা দুনিয়ার মধ্যে সম্মান থাক আর না থাক, পরকালে জান্নাতের মেহমান হইয়া সবচাইতে সম্মানী হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে যারা সম্মানী, তারা যদি নামাজ পড়ে দিনের পথে চলে, আল্লাহ পাক তাদেরকে যেমন দুনিয়াতে ইজ্জত আর সম্মান দিয়েছে, মৃত্যু হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়া আরো সুউচ্চ সম্মান তাদেরকে দান করবে। এবার যখন জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামে আসলে, ওই বেনামাজি জাহান্নামী বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধু বলবে, দোস্ত রে, তোমার তো অনেক পিসাব ছিল, তোমার অনেক মুরব্বী ছিল, ইমাম সাহেবের সাথে তোমার সম্পর্ক ছিল, নামাজ পড়তে না, দাওয়াত দিতে দিতে একসময় তুমি দাওয়াতি হয়ে নামাজি হয়ে গেলে। হারাম খাইতে ইমাম সাহেবের সাথে, হুজুরদের সাথে সম্পর্ক থাকার কারণে হুজুরে তোমাকে বারবার বোঝাইতে বোঝাইতে তুমি হারাম ছেড়ে দিয়েছিলে, সুদ ছেড়ে দিয়েছিলে। তোমার একজন মুরব্বী ছিল, একজন পীর ছিল, ওই পীরের সাথে, পীরের দরবারে যখন তুমি যাতায়াত করতে, পীর তোমাকে সঠিক পীর যদি হয়, হাক্কানি পীর যদি হয়, ওই হাক্কানি পীরের দরবারে যাওয়ার পরে তোমাকে পীরে জিজ্ঞাসা করতো, বাবা নামাজ পড়নি? তখন তুমি ওই পীরের কাছে ওয়াদা দিয়ে এসেছিলে, হুজুর নামাজ পড়ব। ওই পীরের ওয়াদা রক্ষা করতে গিয়ে আল্লাহর হুকুম মেনেছো, আর আল্লাহ যেইভাবে নির্দেশ করেছে সেইভাবে তুমি নামাজগুলি পড়েছো। আমার কোনো মুরব্বী ছিল না, আমার কোনো শায়েখ ছিল না, আমার সামনে দাঁড়ায় কথা বলার মতো শক্তিকারও ছিল না। হুজুর আসলেও সামনে আমাকে সৎ কাজের আদেশ করতে সাহস পাইতো না। আর আমি তো হুজুরেরদের সাথে আমার সম্পর্কই ছিল না, কারণ আমার টাকার অভাব নাই, গৌরবের অভাব নাই, বাড়ির অভাব নাই। মানুষই তো আমাকে সম্মান করে, হুজুরের কাছে গেলে আবার উল্টা হুজুরকে সম্মান করা লাগবে।
এই জন্য কোনো পীরের দরবারে যাইতাম না, আলেমদের সাথে মিশতাম না, যার ফলে আমি বাহিরে তাকাব্বুরি করতাম, অহংকার করতাম, অহংকারের বশবর্তী হইয়া আমি নামাজ পড়তাম না। মসজিদে আজান দিলে তুমি মসজিদে যাইতে, আমি মসজিদে যাইতাম না। আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, নির্বাচনের সময় নামাজ পড়ে, এটাকে নামাজ বলে না। ওই নেতা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও দুস্থ বন্ধু আমার, তুমি আজকে জান্নাতি হয়েছো, আমি জাহান্নামী হয়েছি। জাহান্নামে আসার আরেকটা কারণ ছিল, সেই কারণটা হলো আমি নামাজ পড়তাম না। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা وبرهانا ونجاة يوم القيامة। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হযরত আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন, আন্নাহু যাকারাস সালাতা ইয়াওমান, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ সম্পর্কে আমাদেরকে কিছু নসিহত করলেন, উল্লেখ করলেন। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা আলাইহা, আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, মান, যেই ব্যক্তি হাফাযা হেফাজত করে আলাইহা মানে নামাজ, যে ব্যক্তি নামাজকে হেফাজত করে, তার মানে হলো যেই ব্যক্তি নামাজকে যথাযথ সময়ে আদায় করে, কানাত লাহু নূরা, এই নামাজটা বান্দার জন্য একটা নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজটা কি হবে ভাই? নামাজটা নূর হবে, আলো হবে। কোথায় হবে? ভাই, নামাজি মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে আর একটা বেঈমান মানুষ যখন চলে, একই চেহারার যদি হয়, রংটা যদিও নামাজিরও কালো হয় আর বেঈমানেরও যদি কালো হয়, দেখবেন নামাজির ওই মানুষটা কালো হওয়ার পরেও তার দিকে তাকাইতে বড় ভালো লাগে, কারণ তার চেহারার মধ্যে নূর আছে। আর যার মধ্যে নূর নাই, নামাজ নাই, ঈমান নাই, আমল নাই, ওই চেহারার দিকে তাকায়া দেখবেন চেহারাটা আপনার কাছে ভালো লাগবে না। নামাজি মানুষের কাছে, আমলওয়ালা মানুষের কাছে যাইবেন, আমলওয়ালা মানুষের চেহারার দিকে তাকাইবেন, দেখবেন বারবার ওই কালো লোকটাকেও দেখার মতো বারবার ইচ্ছা করে। আল্লাহ বলেন যে, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে নামাজটা তার জন্য নূর হবে। অন্য হাদিসের মধ্যে আসছে, হাসরের ময়দানে মানুষগুলি যখন ছিটায় ছাটায় থাকবে, আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতদেরকে বাছাই করে 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 সর্বপ্রথম আমার উম্মতদেরকে আমি জান্নাতে আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহর কাছে সুপারিশ করে আমি আমার বান্দাদেরকে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করাবো। ইদানিং এক বক্তা দেখলাম, বলল আল্লাহর নবী নাকি সুপারিশ করতে পারবে না। ব্যাকলের দল, জাহেলের দল, মূর্খের দল, এরা ভাইরাল হওয়ার জন্য উল্টাপাল্টা কথা বলে, কিন্তু অসংখ্য অগণিত হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর নবীর উম্মতদেরকে সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থাকবে, হযরতে আদমের উম্মত থাকবে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত থাকবে, হযরতে মুসার উম্মত থাকবে, হযরতে ঈসার উম্মত থাকবে, হযরতে দাউদ নবীর উম্মত থাকবে, হযরতে ইব্রাহিম নবীর উম্মত থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন, কিভাবে জানবেন এটা আপনার উম্মত? আল্লাহর নবী বলেন, হে সাহাবায়ে কেরাম,
একটা পালের মধ্যে সব পালের উটগুলি যদি একরকম হয়, আর একটা উট যদি পারকাচরকা হয়, বিভিন্ন ধরনের রং তার মধ্যে থাকে, ওই উটটা যদি ওই পালের মধ্যে ছেড়ে দেওয়া হয়, তুমি কি তোমার উটটা চিনতে পারবে না? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ একটা বিষয়। শত শত লক্ষ উটের মধ্যেও যদি একটা পারকাচরকা উট, চানকোপাল্লা উট যদি ওটার মধ্যে ছেড়ে দেওয়া হয়, উটটা চিনতে মোটেও কষ্ট হবে না। আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম, আসরের ময়দানে আমার উম্মতেরা যেই অঙ্গগুলি ওযুর মধ্যে দৌত করবে, তাহার ওই ওযুর অঙ্গ থেকে নূর প্রকাশ পাইতে থাকবে। ওই নূর দেখে আমি বুঝতে পারবো আমার উম্মতের হাতগুলি সূর্যের আলোর মতো আলো দিতে থাকবে, চেহারাটা ওরকম আলো দিতে থাকবে, পাওগুলি থেকে আলো প্রকাশিত হবে। আমার উম্মতদেরকে ওই হাত পাও মুখের ওই নূর দেখে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন নূর বাহির হবে, আলো প্রকাশ পাবে, আমি তা দেখে আমার উম্মতদেরকে বাছাই করতে আমার মোটেও কষ্ট হবে না। আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকারাস সালাতা ইয়াওমান মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। কয় দুনিয়ার মধ্যে নামাজির মানুষের মধ্যে নূর বাসে। নামাজে একটা মানুষ মারা যাওয়ার পরে দেখবেন আর 70 গুসকুর বেনামাজি বেআমলদার একটা লোক মারা যাওয়ার পরে চেহারাটা দেখবেন, নামাজি মানুষের চেহারার মধ্যে কেমন যেন নূর প্রকাশ পাইতে থাকে। কয়টা কিসের নূর? কয় এই নূরটা হলো নামাজের নূর। দুনিয়ার মধ্যেও যেমন নামাজের নূর প্রকাশ পাইতো, লোকটা মারা যাওয়ার পরে নামাজি লোকটার চেহারা থেকে নূর প্রকাশ পায়। আল্লাহর নবী বলেন, শুধু কি তাই না, হে সাহাবায়ে কেরাম, তোমরা চাই না রাখো, নামাজি মানুষটা যখন কবরে চলে যায়, যদিও একটা কবরের মধ্যে 10টা কবর দেওয়া হয়, আল্লাহর কুদরতে প্রতিটা কবরবাসীর কবরটাকে ওখানে আযাবেরও ব্যবস্থা করা হবে, শাস্তিরও ব্যবস্থা করা হবে। আবার আমলদার নামাজি মানুষের কবরটাকে আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, নামাজি মানুষ জান্নাতি মানুষের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, নামাজি মানুষ যখন মারা যাবে, তার কবরটা আর অন্ধকার কবর থাকবে না, ওই নামাজি মানুষের কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন কানাত লাহু নূরা, নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে, ওয়াবুরহান। ওই কবর থেকে যখন বিচার হয়ে যাবে, জান্নাতে যাইতে শুরু করবে, তখন বান্দার কাছে ওই জান্নাতের ফেরেশতারা তখন সার্টিফিকেট চাইবে, তুমি যে জান্নাতে যাইবা, ওই জান্নাতে যাইতে হলে তোমার পরিচয় দেওয়া লাগবে। দেওয়া লাগে না? ওই যে আমাদের বিল্ডিংয়ের মধ্যে দারোয়ান থাকে, যারা ফ্ল্যাটের মধ্যে থাকে তাদের আত্মীয় স্বজন আইলে জিজ্ঞেস করে, দারোয়ানে কার কাছে যাইবেন, কোন বাড়িওয়ালার কোন বারাটিয়ার কাছে যাইবেন, কার কাছে যাইবেন, যেই 3 তলায় যাইবেন না 4 তলায় যাইবেন, তার নাম কি? ঠিক তদ্রূপভাবে যখন আপনি জান্নাতে যাইবেন, আপনার কাছে সার্টিফিকেট তলব করা হবে, তুমি যে জান্নাতি, তোমার সার্টিফিকেট দেখাও। ইমাম সাহেবরা যখন ইন্টারভিউ দেয়, মানুষ যখন চাকরির জন্য ইন্টারভিউ দেয়, তখন সার্টিফিকেট চায় কি চায় না? সব ধরনের সার্টিফিকেট জমা দেওয়া লাগে, এরপরে আবার ইন্টারভিউ নেওয়া হয়, কিন্তু ইন্টারভিউর আগেই ওই সার্টিফিকেটগুলি জমা দেওয়া লাগে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মানুষ যখন জান্নাতে ঢুকবে, ফেরেশতারা তার কাছে সার্টিফিকেট চাইবে। আল্লাহর নবী বলেন, চিন্তার কোনো কারণ নাই, নামাজি ব্যক্তিকে যখন আল্লাহ পাক জান্নাতে দিবে, ওই জান্নাতে যাওয়ার মতো সার্টিফিকেট আল্লাহ তাদেরকে দিয়ে দিবে। অবরহান, নামাজটা জান্নাতে ঢোকার সার্টিফিকেট হয়ে যাবে। নাম্বার 3, ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামাহ,
আল্লাহর নবী রাসূল আকরাম বলেন, হাসরের ময়দানে যেদিন মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে, মানুষ সেদিন পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর নবীকে খুঁজতে থাকবে, সমস্ত নবীদের কাছে যাইবে। জান্নাত আর জাহান্নাম বুঝি না, আল্লাহ যেন বিচার করে দেয়, যদি জাহান্নামে যাইতে হয় জাহান্নামে যাব, তারপরেও আর কষ্ট সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়বে, নামাজি মানুষের জন্য হাসরের ময়দানে তাদের কোনো পেরেশানি থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। কয় কেন? কয় যারা নামাজ পড়ে আল্লাহর আরশের ছায়ার নিচে নামাজি মানুষদেরকে আল্লাহ পাক বসার ব্যবস্থা করে দিবে। খেলাধুলা হয়, দেখবেন অনেক সময় স্টেজ করা হয়, শ্রোতাদের জন্য স্টেজ করা হয় না। এখানে ভিআইপি মেহমান যারা থাকে তাদের জন্য স্টেজ করা হয়, হয় না? ভিআইপি মেহমানদের জন্য ভিআইপি ব্যবস্থাপনা করা হয়। আর হাসরের ময়দানে যারা নামাজ পড়বে আল্লাহ পাক তাদেরকে ভিআইপি মেহমানের ব্যবস্থা করে তাদেরকে আল্লাহ পাকের আরশের ছায়ার নিচে নামাজি মানুষদেরকে ভিআইপি ভাবে আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহর নবী বলেন, ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে নামাজি মানুষগুলি নাজাত পাওয়া যাইবে। এখন তো হলো যারা নামাজ পড়ে তাদের কথা বললাম, আর যারা নামাজ পড়ে না, ওয়ামাল্লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ইয়াওমা। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়বে না তাদের কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, কবরের সাথে জান্নাতের কোনো যোগাযোগ থাকবে না, কবরটা আলোকিত হবে না। ওয়ালা বুরহানা, জান্নাতে যাওয়ার মতো তাদের কোনো সার্টিফিকেট থাকবে না। জাহান্নামে যাওয়ার পর শত শত বছর থাকার পর আল্লাহর নবীর সুপারিশের মাধ্যমে যদিও একসময় জান্নাতে যাইতে পারবে ঈমান থাকার কারণে, কিন্তু জাহান্নামের মধ্যে জ্বলে পুড়ে সারকার হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওয়ালা বুরহান, তাদের হাতের মধ্যে কোনো দলিল থাকবে না। ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা। নাম্বার 3 হলো হাসরের ওই কঠিন ময়দানে, কঠিন পরিস্থিতির মধ্যে বেনমাজির জন্য কোনো ব্যবস্থাপনা থাকবে না। বেনমাজি ওই হাসরের আল্লাহর আরশের ছায়ার নিচে কোনো ছায়া থাকবে না, পাবে না। মা কারুনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহর নবী বলেন, বেনমাজির হাসর হবে ফেরাউনের সাথে, বেনমাজির হাসর হবে নমরুদের সাথে, বেনমাজির হাসর হবে কারুনের সাথে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক কুরআনের মধ্যে বারবার নামাজের কথা বলেছেন। বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নামাজের কথা উল্লেখ করেছেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্বকোষে উল্লেখিত জামানার মুজাদ্দিদ যুগের মহাসংস্কারক শ্রেষ্ঠ কামেল ওলি হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি এই জন্য মানুষদেরকে বললেন, বাবারা, ওই দরবারে যাওয়ার পরে যেই কথাটা প্রথমে বলেছিলাম, যাওয়ার পরে জিজ্ঞেস করে, বাবা নামাজ পড়োনি? কারণ নামাজ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এই জন্য দরবারে যাওয়ার পরে নামাজের কথা বলা হয়, এই দরবারের মধ্যে বেশি বেশি নামাজের কথা বলা হয়। কয় কেন বলা হয়? কয় যত আমল আছে সবচেয়ে প্রিয় আমল হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি মহাব্বতের আমল হলো নামাজ। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ
হযরতে সাহাবায়ে কেরাম বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, দয়ার নবী মায়ার নবীর কাছে জিজ্ঞেস করলেন, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, সবচাইতে মহব্বতের আমল, সবচাইতে দামি আমল, সবচাইতে বরকতপূর্ণ আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কে জিজ্ঞেস করলেন? হযরতে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। কার কাছে জিজ্ঞেস করলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী বলেন, শোনো সাহাবায়ে কেরাম, তুমি যদি সবচাইতে মুহাব্বতের আমলটা করতে চাও, যেই আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, ক্বালা সলাতু লিওয়াক্তিহা, কয় আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সবচাইতে প্রিয় আমল কি? ওয়াক্ত মতো নামাজ পড়া। এই জন্য জামানার মুজাদ্দিদ বলেন, বাবা নামাজ কায়েম কর, নামাজ কাজা করা যাবে না। যেখানেই থাকো, গাড়িতে থাকো আর তুমি ট্রেনে থাকো, যেখানেই থাকো না কেন, ওখানেই তোমাকে নামাজ পড়তে হবে। কোনো অবস্থায় নামাজ কাজা করা যাবে না। এই জন্য নামাজ পড়া লাগবে। আল্লাহর নবী বলেন, যারা নামাজ পড়বে না এরা হাসরের ময়দানে জাহান্নামে কারণের সাথে এরা সাথী হবে। এই জন্য জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহ আলাইহি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মেহমানদারি করতে চায়। কয় সুফি মুফতি আযম গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তারা কি চায়? কয় তারা কোনো হাদিয়া চায় না, তারা কোনো আপনার কাছে কোনো অর্থ সম্পদ চায় না। তারা কি চায়? তারা চায় জাহান্নামী মানুষটাকে যেন জান্নাতি মানুষ বানাইতে পারে, বেনামাজি মানুষটাকে যেন দাওয়াত দিয়া নামাজি বানাইতে পারে, হারামখোর মানুষটাকে যেন হালালখোর বানাইতে পারে, বেআমল মানুষটাকে যেন আমলদার বানাইতে পারে। যারা জিকির আজকার করে না, আল্লাহকে ভুলে যায়, আল্লাহ বলা মানুষদেরকে যেন আল্লাহওয়ালা বানাইতে পারে, আল্লাহর জিকির আজকার করতে পারে। কয় সুফি মুফতি আযম গাছির দরবার থেকে তাদের চাওয়া পাওয়ার বিষয় হলো এগুলি। দুনিয়ার কোনো চাওয়া পাওয়া না। কেমন দরবার মনে করেন যে এই দরবারের মধ্যে মানুষের কাছে চাওয়া পাওয়ার কোনো বিষয়, দুনিয়ার কোনো বিষয় না। বিষয় হলো তারা যেন বেনামাজি মানুষগুলি যেন নামাজি বানাইতে পারে, হারামখোর মানুষগুলি যেন হালালখোর বানাইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের কথা বলা হয়। এই দরবারের চারটা মূলনীতি। এক নম্বর হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়বে। ভাই নামাজের কথা কি শুধু আল্লাহ পাক যেমন তার পরিবার পরিজনের কথা নামাজের কথা বললেন, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলে, হে আমার সন্তান, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। তাহলে হযরতে লুকমান তার সন্তানকে যেমন নামাজের হুকুম করেছেন, আপনি যদি নামাজি হয়ে থাকেন, আল্লাহর বান্দা হয়ে থাকেন, আপনার সন্তানকেও এই আদেশটা করা লাগবে, আকিমিস সালাত। কথা বুঝছেননি? 2 নম্বর হলো ওয়া'মুর বিল মারুফ। হে আমার সন্তান, সৎ কাজের আদেশ করবা। 3 নম্বর হলো আর কি করবা? ওয়ানহানিল মুনকার। নাম্বার 3 হলো খারাপ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবা, মানুষদেরকে বাঁচাইবা, মানুষদেরকে নিষেধ করবা। ওয়াসবির আলা মা সাবাকা, এবং তুমি ধৈর্য ধারণ করবা, আপদে বিপদে ধৈর্য ধারণ করবা। তাহলে আগে আদেশের কথা, নেক কাজের কথা বললেন, পরবর্তী 2 নম্বর হলো, 3 নম্বর হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে বাঁচাইতে বললেন। এরপরে বললেন তুমি আপদে বিপদে ধৈর্য ধারণ করবা। তাফসীর কারণটা বর্ণনা করে, কারণটা কি এখানে ধৈর্যের কথা কেন আনা হলো? ধৈর্যের কথা আনার কারণ হলো একটাই, তুমি যখন মানুষকে সৎ কাজের আদেশ করবা, মানুষগুলি তোমার প্রতি বিরক্ত হবে না, বলবে হুজুরটা ভালো,
যেই তুমি অসৎ কাজ থেকে বিরত রাখতে বলবা, তখন এই মানুষগুলি তোমার প্রতি ক্ষিপ্ত হয়ে যাবে। সত্য কথা যখন বলবা না, বলবে হুজুরটা খুব ভালো। সত্য কথা যখন তুমি বলতে শুরু করবা, কয় লোকটা বেশি সুবিধা না, খেটখেটটা লোক খেলো, খেটখেটটা লোক, কয় লোকটা বেশি সুবিধা না, এর আচার ব্যবহার ভালো না। কয় কেন? কয় লোকটা সত্য কথা কয়, এই জন্য ভালো না। আল্লাহ হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার ছেলে, আগে নামাজ পড়বা, 2 নম্বর হলো তুমি সৎ কাজের আদেশ করবা, 3 নম্বর হলো অসৎ কাজ থেকে বিরত রাখবা, মানুষদেরকে অসৎ কাজের বাধা প্রদান করবা। আর অসৎ কাজের বাধা প্রদান যখন তুমি করবা, তোমার উপর চতুর্দিক থেকে আপদ আর বিপদ তোমার উপর পতিত হতে থাকবে। হযরতে লুকমান বলেন, হে আমার সন্তান, তারপরেও সত্য ছাড়া যাবে না। হারাম কাজ থেকে বিরত রাখার জন্য যত ধরনের কৌশল অবলম্বন করা যায়, সব কৌশল দেয়া মানুষদেরকে খারাপ পথ থেকে তোমাকে বিরত রাখা লাগবে। আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেল হযরতে লুকমানের কথাগুলি। আল্লাহ পাক বিশ্ব নবীর উপর সেই কোরআনে কালামের মধ্যে নাজিল করে দিলেন হযরতে লুকমানের কথাগুলি। কেন? কয় মানুষ যখন সত্য বলবে, তার উপর তখন আপদ আর বিপদ আসবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা, এরপরেও সত্য কথা ছাড়া যাবে না, সত্য কথা বলবে। বিপদ আসার পরে ধৈর্য ধারণ করবে, তারপরেও সত্য ছাড়া যাবে না। জামানার মুজাদ্দিদ সুফি মুফতি আযম গাছী রহমাতুল্লাহি আলাইহি এই জন্য সুদের কথা বলার সঙ্গে সঙ্গে তার উপর আপদ আর বিপদের অভাব ছিল না। কয় কেন? কয় দুনিয়ার সব মানুষেরা শুধু নামাজের কথা বলে, সুদের কথা বলে না, ঘুষের কথা বলে না, হারামের কথা বলে না। আজান গাছি কেন বলে? এই জন্য তার উপর আপদ বিপদ মুসিবতে ভরপুর। যারাই সত্য বলবে তাদের উপর আপদ বিপদ ভরপুর। কিন্তু আল্লাহ বলে, আপদ বিপদ আসার পরে ভয় পাওয়া যাবে না। ওয়াসবির আসাবাক, তুমি ধৈর্য ধারণ করো আপদে বিপদে। সুবহানাল্লাহ। এই জন্য এই দরবার একটা ব্যতিক্রম দরবার। এই দরবারের সাথে যারাই সম্পর্ক থাকবে, সম্পৃক্ত থাকবে, তাদের কপাল খুলে যাবে, তাদের ভাগ্য খুলে যাবে। দুনিয়ার মধ্যেও তারা সফল কাম হবে, পরকালেও ইনশাআল্লাহ সফল কাম হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেই কথাগুলি বললাম আমি যেন আমল করতে পারি, আপনারাও যেন আমল করতে পারেন, আমাদের সবাইকে যেন এই কথাগুলির উপর আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। দিনের অবস্থা বেশি ভালো নয়, এই জন্য